হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে সকালবেলা আমি ভেজিটেবিল মশলা কম দিয়ে আমি একটা মাংসের রেসিপি শেয়ার করছি, যেটাকে বলছে ভেজিটেবিল মাংসের ঝোল। তো দেখো, এখন আমি কড়াই তেল বসিয়েছি, আর এখন আমি পেঁয়াজ কেটে রেখেছি, ওটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ, দেখো আমি পেঁয়াজ দেবো, তার আগে ফোড়নটা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আর অল্প একটু তেজপাতা। দেখো, এর মধ্যে একটু তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম, কাটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভালো করে নাড়িয়ে নেব। এমনি করে দিয়ে নাড়িয়ে নেবে পেঁয়াজটাকে ভালো করে। তাই দেখতে পাচ্ছ, আমি একটু আদা রসুন পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, যেহেতু মাংস দেবো না, আমার ঘরে বেশি মাংস নেই, আমি অল্প করেই মাংস দিয়ে করছি। তোমাদের ঘরে যদি বেশি মাংস থাকে তাহলে তোমরা বেশি মাংস দেবে। আমি এই ভেজিটেবিলটা বানানোর জন্য অল্প করে মাংস দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমার কাছে অল্প একটু মাংস ছিল, আমি দিয়ে দিয়েছি সেই মাংসটা এই পেঁয়াজটার সাথে ভালো করে নাড়িয়ে নেব, যাতে আঁশটালি গন্ধটা চলে যায়। এবার একে একে আমি সবজিগুলো কেটে রেখেছি, তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ, আমি সব সবজিগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে। তো দেখাচ্ছি, দেখো পেঁপে আমি দিয়ে দিচ্ছি। পেঁপে, দুটো এটা ভেজিটেবিল বানাচ্ছি, তাই জন্য পেঁপে, দেখো আলু, তো আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু, ক্যাপসিকাম, বিনস, দেখো দেখো গাজর, ক্যাপসিকাম আর বিনস দিয়ে দিলাম। এই যে ক্যাপসিকাম দেখতে পাচ্ছ, দিয়ে দিলাম, বিনস গাজর সব দিয়ে দিলাম। সব কেটে রেখেছি আগে দিয়ে আমি, ক্যাপসিকাম বিনস গাজর সবগুলো ধুয়ে ভালো করে, আমি 2-3 বার আগে ধুয়ে নিয়েছি, তোমরাও ভালো করে ধুয়ে নেবে। আবার একবার জল নিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি। দেখো, সবজিগুলো ভালো করে আগে সব ধুয়ে নেবো, তারপর টমেটো দেবো, নাহলে আগে টমেটো দিলে সবজিটা তুলতে দেরি হবে। টমেটো দিইনি, এখন আমি দেখো সবজিটাকে ভালো করে নাড়িয়ে নেব। সবজি এটা অনেকে খেতে ভালোবাসে, তো তোমরা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কা দেবে, কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো, আর না হলে কাঁচা লঙ্কা দিয়েই করতে পারো এটা। তো বন্ধুরা দেখো, আমি কাঁচা লঙ্কা 4টে কেটে দিয়েছি, তোমরা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, তারপরে অল্প করে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প করে জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার তোমরা চাইলে হলুদটা দেবে, না চাইলে দিতে হবে না, তবে আমি একটু অল্প দিচ্ছি, কেন হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে, ওই জন্য সবসময় হলুদটা আমি সবজিতে দিই, যদি কোনো জীবাণু থাকে মরে যাবে। তো আমি অল্প করে হলুদও দিয়ে দিয়েছি। এবার আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি একটু অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো, আমি ঢাকা দিয়ে দিয়েছি নাড়িয়ে। এবার এটা একটুখানি হয়ে গেলে, ভাজা হয়ে গেলে আর হালকা 2-3 বার নাড়িয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমার 2বার নাড়িয়ে ভেজে নিয়েছি আলুটাকে। এবার একটু জল দিয়ে দিচ্ছি, তোমাদের আন্দাজ মতো একটু জল দিয়ে নেবে। তোমরা যেমনি খাবে সেমনিভাবে একটু জল দিয়ে নেবে।
আমি শুকনো লঙ্কা দিয়েছি বলে এই ঝোলটা সাদা হয়েছে। এই আমি শুকনো লঙ্কা ফোড়ন আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি বলে ঝোলটা সাদা হয়েছে। যদি তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো দিতে তাহলে এই ঝোলটা লাল হতো। তো গাইস দেখো এমনি খুবই টেস্টি হয়। এটা আমি কাঁচা লঙ্কা দিয়েই বেশিরভাগ করি। তোমরা চাইলে শুকনো লঙ্কা, অনেকে লাল ঝোল পছন্দ করে বাচ্চারা, তারা শুকনো লঙ্কা দিতে পারো। তো খুবই টেস্টি হয় চিকেনের ঝোলটা। তো এখন আমি এটা হতে দেবো আর আমি ঢাকা দিয়ে দেবো। ভেজিটেবিলটা যেটুকুনি বাকি আছে সেটুকুনি পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, দেখো আমার ঝোলটা হয়ে গেছে, ভেজিটেবিল ঝোলটা। এবার আমি এর মধ্যে দুটো টমেটো ফাটিয়ে দিয়ে দিলাম। তোমরা দুটো টমেটো এরকম করে ফাটিয়ে দিয়ে দেবে বা কেটেও দিয়ে দেবে, যেমনি পারো। দিয়ে এই ঝোলটার মধ্যে দিয়ে এরকম করে দিয়ে দেবে। দেখো ঝোলটা কত সুন্দর হয়েছে। এটা হলো ভেজিটেবিল চিকেন ঝোল, খুবই সুন্দর। বাচ্চারাও খেতে ভালোবাসবে, ঘরে করলে শরীরও ভালো থাকবে। তো এরকম করে বানাবে আর এর মধ্যে একটু গোলমরিচ ছড়িয়ে দেবে। দেখো কত সুন্দর ভেজিটেবিলের। তো লাইক আর শেয়ার করতে ভুলবে না, কমেন্টে জানাবে কেমন লাগলো না লাগলো। দেখো চিকেনের রেসিপিটা হয়ে গেছে। তোমরা এমনি করে বানাবে, বানিয়ে পরিবেশন করবে, খুবই টেস্টি লাগে। যখন খাবে খালি একটু গোলমরিচ ছড়িয়ে নেবে, খুবই টেস্টি আমি এই হয়েছে। দেখো কত পাতলা ঝোল হয়েছে। আর এটা খাওয়াও খুব উপকার, রুটি ভাত যা দিয়ে খাও। আর একটু মাখন দিয়ে দেবে, মাখনটা দিলে কি স্বাদটা ভালো এসে যাবে। এবার গরম আছে, আমি এখন একটু মাখন দিয়ে দেবো, আর যখন খাবো তখন একটু গোলমরিচ দিয়ে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি অল্প একটু মাখন দিয়ে দিয়েছি। তো তোমরা এরকম করে একটু মাখন দিয়ে দেবে, তাহলে টেস্টটা খুবই সুন্দর হয় বাটারের। আর টমেটোটাও দেখো গলে গেছে পুরো। তো দেখো খুবই সুন্দর হয়ে গেছে চিকেনের ঝোল। যখন খাবে তাহলে একটু গোলমরিচ ছড়িয়ে দেবে, খুবই টেস্টি রেসিপি। একবার খেলে বাচ্চারা আবার বারবার চাইবে, রুটি ভাত দিয়ে যা দিয়ে খাবে খুবই ভালো লাগে। আর যদি তোমরা লাল করতে চাও একটু, তাহলে একটু লঙ্কার গুঁড়ো দেবে। তো টাটা, বাই বাই।